বাজে প্রায় 4:30 মতো। বাইরে দেখো পুরো একদম অন্ধকার, কুটকুটে অন্ধকার একদম। এই যে আমি একটু হালকা ফুলকা খাবার রেডি করে দিয়েছি শৈবালের অফিসে, এটা খেয়েও যাবে, এত সকালে আর কিছু খাবে না। হচ্ছে এখন রেডি। জলের বোতল, ফোন নিয়েছো ঠিক করে? ভাই সাবধানে যাবে। ঠিক আছে। গাড়ি এসছে তো? এখানে সানরাইজ অনেক দেরি, তাই 5টা বাজতে চললো, তাও ঘুরঘুরটে অন্ধকার। ওইটা দেখো আসছে, হ্যাঁ চলে আসছে। টাটা টাটা। ফোন করো। বাজছে মাত্র সকাল 10টা থেকে 10:30টার মতো। তার মধ্যেই সমস্ত জানলা দরজা দিয়ে বসে যেতে হচ্ছে, কারণ গরমে আর পারা যাচ্ছে না, জানলা খুলেও রাখা যাচ্ছে না। এই গরমে আমার স্কিন কেয়ার রুটিনের মধ্যে প্রত্যেক দিন সকালবেলা যেটা থাকছে সেটা হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে। কিন্তু আমি একদিনও বলছি না, সেটা আমি বাইরে বেরোই বা বাড়িতে থাকি, আমি কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। কিন্তু ইদানিং আমি একটা জিনিস নিয়ে বড্ড কনফিউজ, যে সানস্ক্রিন যে অ্যাপ্লাই করছি এর সাথে সাথে যদি একটা গ্লোই স্কিন পাওয়া যেত। স্কিনটাকে তো এই প্রচন্ড সানলাইট থেকে বাঁচাচ্ছে, কিন্তু তার সাথে স্কিনটার গ্লোটাও যদি থাকতো। অনেক সময় সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় দেখি অনেকেই ফটো পোস্ট করে, তাদের একটা কোরিয়ান গ্লাস স্কিন দেখি, কি ভালো লাগে দেখতে। কিন্তু এই কোরিয়ান গ্লাস স্কিনটা কিভাবে মেনটেন করে, এই ভাবতে ভাবতে নানান রকম জিনিস খুঁজতে খুঁজতে আমি কিন্তু একটা প্রোডাক্ট পেয়ে গেছি, আর যেটা বিশ্বাস করো আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। রিসেন্টলি আমি পেয়ে গেছি হচ্ছে মামা আর্থের রাইস ওয়াটার ডিউই সানস্ক্রিন SPF 50 PA+++ প্রোটেকশন, রাইস ওয়াটার উইথ নিয়াসিনামাইড। সো এটাকে আমি রেগুলার বেসে ইউজ করছি। এটা একদম জেল বেস একটা ফর্মুলা, এটা আমি ইউজ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি 2 পাম্প স্কিনের মধ্যে নিয়ে নিচ্ছি, ফিঙ্গারের মধ্যে নিয়ে নিলাম। এটাকে ভালো করে আমি গোটা স্কিনে অ্যাপ্লাই করে নেব। এটা খুব ইজিলি তোমার স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যাবে, কোনো রকম হোয়াইট কাস্ট রাখছে না স্কিনের মধ্যে, আর স্কিনটাকে একটা হেলদি গ্লোই গ্লাস স্কিন লুক দিচ্ছে। জাস্ট দেখো একটুখানি অ্যাপ্লাইয়ের সঙ্গে সঙ্গে স্কিনটা কি সুন্দর একটা গ্লোই লুক দিচ্ছে। এটা তোমার স্কিনের মধ্যে থাকা ডার্ক স্পটকে রিডিউস করবে আর স্কিনটাকে অনেক বেশি ইভেন টোন বানাবে। এটা একদম মেড সেফ সার্টিফাইড, এটার মধ্যে কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই। এটা রেগুলার ডেইলি ইউজ করার জন্য একদম পারফেক্ট। বাট মামা আর্থ কিন্তু এখানেই থেমে থাকেনি, এর সাথেও কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো সানস্ক্রিন চুজ করে নিতে পারো। এই জন্য কিন্তু মামা আর্থ সানস্ক্রিনের অনেকগুলো প্রোডাক্টের রেঞ্জ অলরেডি লঞ্চ করে ফেলেছে, যার মধ্যে এই 4টে আমার কাছে আছে, যার ডিটেল আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট ওয়ান হচ্ছে মামা আর্থ উপটান ডিটেন সানস্ক্রিন SPF 50 PA+++ উইথ টার্মারিক অ্যান্ড স্যাফরন। টার্মারিকের সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ স্যাফরন, এটাও ভীষণ লাইট ওয়েট। আর এরপরে থাকছে হচ্ছে বিটরুট হাইড্রাফুল সানস্ক্রিন উইথ বিটরুট অ্যান্ড হ্যালোরনিক অ্যাসিড অ্যান্ড বিটরুট দুটো একসাথে। এটাও হচ্ছে SPF 50 PA+++ প্রোটেকশন। এটাও মেড সেফ সার্টিফাইড, অয়েল ফ্রি, তোমার স্কিনের মধ্যে কোনো রকম অয়েল থাকবে না, আর ডার্মাটোলজি টেস্টেড। নেক্সট হচ্ছে মামা আর্থ আল্ট্রা লাইট ইন্ডিয়ান সানস্ক্রিন উইথ ক্যারট সিড অ্যান্ড টার্মারিক। এটাও কিন্তু তোমার স্কিনের জন্য প্রচন্ড হেল্পফুল, এটা প্রত্যেকটা স্কিন টাইপের জন্য সুইটেবল। আর লাস্ট হচ্ছে মামা আর্থ ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন উইথ ভিটামিন সি অ্যান্ড টার্মারিক। এটা SPF 50 PA+++, এটাও ডার্মাটোলজি টেস্টেড আর প্রত্যেকটা স্কিন টাইপের জন্য একদম সুইটেবল। সব প্রোডাক্ট হচ্ছে মেড সেফ সার্টিফাইড, তোমার স্কিন কেয়ারটা প্রচন্ড হেলদি রাখবে আর সাথে পেয়ে যাবে একটা কোরিয়ান গ্লাস স্কিন। তো যাও মামা আর্থের প্রোডাক্ট পারচেস করো, নিচে যাওয়া কুপন কোডটা, আমাদের কুপন কোডটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে ডিসকাউন্ট। এছাড়াও মামা আর্থের প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ মামা আর্থের ওয়েবসাইট, নায়কা, ফ্লিপকার্ট, পার্পল, অ্যামাজন থেকে। মামা আর্থের যে কোনো প্রোডাক্ট তোমরা যদি তোমাদের কোনো নিয়ার বাই স্টোরে দেখতে পাও, আমাদের কমেন্ট করে কিন্তু লিখে জানাতে। গুড মর্নিং এভরিওয়ান। শৈবাল বেরিয়ে যাওয়ার পর দিয়েছিলাম ঘুম, এখন প্রায় 11:15 মতো বাজে। আমি সকালবেলায় উঠে সমস্ত কাজ ক্লিন করা যা যা ছিল সব করে
একটু পুজো দিলাম। এই যে আমার ঠাকুরের আসন, কালকে জানো তো ওই বাজারে গেছিলাম না, প্রচুর ফুল পেয়েছি। যেহেতু আমি একটু ভোলে বাবার পুজো করি, বেলপাতা পাচ্ছিলাম না, তো ভাবছিলাম বেলপাতা এখানে পাচ্ছি না, এই মা কালকে আস্তে আস্তে ভাবছি যদি একটু বেলপাতা পাই খুব ভালো হয়। তো অটোতে করে আস্তে আস্তেই দেখছি রাস্তার সামনে একটা দিদি এত বেলপাতা নিয়ে বসেছে। আমি আর দেরি করিনি, বেলপাতা কিনে নিয়ে এসেছি। আর যে দেখো আসনটা খুব সুন্দর করে আমি সাজাতে পেরেছি, তোমাদের ক্লোজ একবার দেখিয়ে দেব। আর তার সাথে সাথে আজকে যেহেতু সোমবার, ভাবলাম মানে আমি বিয়ের আগে এটা মা আমি পিসি তিনজনেই করতাম, আমার সোমবার করে না আমরা নিরামিষ খেতাম, আর আমাদের সাথে সাথে পিসিও খেত। তো এরপর বিয়ে হয়ে যাওয়ার পর আর আমার সেটা কন্টিনিউ আমি করিনি, তখন এই বাড়িতে মঙ্গলবার নিরামিষ খাই, তো সেটাই আবার কন্টিনিউ হয়েছে। তো এখানে এসে আবার আমি ভাবছি সোমবারটা কন্টিনিউ করব। তো তাই জন্যই আজকে সকাল সকাল আমি সমস্ত আয়োজন করেছি, আর সকালবেলাতে পুজো টুজো দিয়ে তারপরে ব্লগটাকে স্টার্ট করলাম। কিন্তু সারাদিন একা, নিজের জন্য সেরকম খুব একটা কিছু নেই। তোমাদের কালকেই বলেছিলাম যে এই করব ভেবে রেখেছি, মানে সমস্ত গোছানো, কিচেনটা সাজানো, এগুলোই আজকের আমার কাজ। রান্না বান্না, সিদ্ধ ভাত, যেহেতু আজকে বললাম নিরামিষ খাবো। আর দেখাচ্ছি দাঁড়াও কি সুন্দর লাগছে আজকে, আমার আসনটা নিজেরই ভালো লাগছে। এই যে দেখো কত ফুল পেয়েছি আজকে, আমি সুন্দর করে এখানটা সাজাতে পেরেছি। আর এই যে কিছু ফুল রেখে দিয়েছি, সব ফুল না একসাথে দিইনি, কারণ কি বলতো এরপর পাবো কি পাবো না জানি না, সেজন্য সব ফুল একসাথে দিইনি। হ্যাঁ, তার সাথে আজকে ঈদও, ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, সবাই খুব 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 আনন্দ করো। আর আমি ব্রেকফাস্টে ভাবছি আজকে একটু মুসলি খেয়ে নেব। দুধ তো এনেইছিলাম, এই যে দুধটার প্যাকেটটা কেটে রেখে দিয়েছি, একটু জাল দেবো, জাল দিয়ে একটু মুসলি খাবো আজকে। এই আমি যা ভারী ব্রেকফাস্টটা করে নিলাম, আমার মনে হয় না আজকে আর খিদে পাবে এই বেলা। যাই হোক, খিদে পেলে তখন দেখবো। এখন মানে ফল টল দিয়ে করলাম তো পেটটা ভারী হয়ে গেছে। এখন হচ্ছে দুধ একটু ছিল, আর আমাদের দুধ খাওয়ার পাবলিক কেউ নয়, আমিও খাই না, শৈবাল তো একদমই খাই না, একদমই না, আমি যদিও বা একটু খাই। তো এখন ভাবছি, কাল জানো তো ডিমার্ট থেকে একটু এনেছিলাম কাস্টার্ড পাউডার, তো দুধ একটুই যদিও বা আছে, এই যে এখানে পাউডারটা গুলে নিয়েছি, একটু কাস্টার্ড বানাবো। কালকে আমি কি কি কিনেছি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এইরকম আমি 6টা সেট নিয়েছিলাম, 6টা সেট ছিল ওটা, আর এইটার 3টে সেট ছিল। আর হচ্ছে এইটা কোথা থেকে এলো, ও আচ্ছা এটা একটা আলাদা, এইটার 6টা সেট। এই যে, আর এই একটা মশলা যে বক্সগুলো হয়, এটা একটু ছোটো চেয়েছিলাম বাট পাইনি, সো এটাই নিয়ে নিয়েছি। এই কটা জিনিস আমি কালকে কিনেছিলাম, এখন এই সব জিনিস যাবে এগুলোর মধ্যে। আমার রান্নাঘরের অবস্থা এই মুহূর্তে কিছুটা এরকম, বেশ খারাপ আমি জানি, বাট কাল যা যা এনেছি আমি চট করে পুরো একদম সব ক্লিন করবো, আর সব জায়গা মতো পরিষ্কার করে ঢুকিয়ে নেবো, মানে জায়গা মতো অ্যারেঞ্জ করে নেবো। দেখি অল ডান, তো বেজে গেছে প্রায় এইসব করতে করতে, বাট একদম নিট অ্যান্ড ক্লিন করে সমস্ত কিছু আমি করে দিয়েছি। প্রথমটা একটু এদিক ওদিক হচ্ছিল, মানে এটাতে এটা ভরে দিচ্ছিল, তারপর মনে হচ্ছিল সেকেন্ড টাইম না ওটা এই কৌটোতে ভরলে ভালো হবে। ফাইনালি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার নতুন কিচেনটা আমি কিভাবে সাজিয়েছি। সো
এখানে গেছে ড্রাই ফ্রুটস যা যা আছে, সাথে টি ব্যাগ, আর এইখানটাই আছে ছুরি কাঁচি, এখানে 1 বোতল জল ভরে রাখি। আর হচ্ছে এটাতে আমার মশলা, জিরে, ধনে, গোটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, 2 রকম জিরে, আর এটা হচ্ছে সর্ষে। আর এখানে গেছে সাদা তেল, সর্ষের তেল, ঘি আর নুন। এনে একটু তেল এক্সট্রা ছিল, সেটা কাপ দিয়ে ঢাকা আছে। এই হচ্ছে মায়ের বোলপুরের আচার। এখানে গ্যাসের সমস্ত বার্নার গুলো ধুয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এই ওপরটাতে হচ্ছে আমার সমস্ত মশলার ঝুলি, চিনি, ডাল, কর্নফ্লেক্স আছে এর মধ্যে টুকিটাকি যেগুলো লাগে সেই সমস্ত। আর এইখানটাই আমি স্টোর করেছি হচ্ছে যেগুলো প্যাকেটের সমস্ত কিছু আছে, প্যাকেট থেকে বের করে ইউজ করে নিতে পারবো। চাও ফাও, ম্যাগি ফ্যাগি, মশলা, ওটস, কারণ এত কৌটো তো এই মুহূর্তে আমার কাছে নেই। আর তার থেকে বড় কথা, আর কৌটো আমি বাড়াতে চাইছি না, কারণটা তোমরাও জানো। নিচে এটাতে আছে আমার চাল, আর এইটাতে আমার এক্সেস যা সবজি বলছি, দেখছো, এক্সেস যা মশলা থেকে গেল, এক্সেস যা মশলা থেকে গেল সেগুলো সব এর মধ্যে আছে। যেমন ধরো সয়াবিন, চিড়ে, ধনে, জিরে, বড় বড় প্যাকেট কেনা হয়েছিল, সব থেকে গেছে। কালকে ডিমার্ট থেকে এই বক্সটা এনেছিলাম গার্ডারের, তো এটা এর মধ্যে দিয়ে রেখে দিয়েছি। তারপর যখন এগুলোতে শেষ হয়ে যাবে এইখান থেকে বার করে করে সবকিছু দিতে পারবো। এটা 3টে সেট আমি ডিমার্ট থেকে কিনেছিলাম। লাগরে বাছা, একটা আমার এখনো রয়ে গেছে, কোনো কাজে এখনো লাগেনি। এই যে এটা থাক, পরে হয়তো কোনো কাজে লেগে যাবে। এটাতে আমি চাল রেখেছি। তো এই হচ্ছে আমার রান্নাঘর ক্লিন করা। অলরেডি 2টো বেজে গেছে। 2টোর সময় আমার এভরিডে ব্লগ যায়, বাট এখন একটু দেরি হয়ে যাচ্ছে আমার। কালকেও দেরি হয়েছে, আজকেও দেরি হবে, কারণ আমি এখন খাবো বলবে 1 গ্লাস ছাঁচ, তারপরে বসবো এডিটিংয়ে। বাসতে যাচ্ছে প্রায় 7টা, আর ঘরে মোটেই ভালো লাগছে না। আমি ঠিক করেছি যে আজকে এই হাঁটা যাওয়ার পথে, মানে আসা যাওয়ার পথে একটা শিব মন্দির দেখি। আমাদের এইখানটা থেকে হয়তো ধরো ওই 15 মিনিট মতন হবে, বা 10 মিনিট মতন হবে, 10 থেকে 15 মিনিট। তো প্রায় মনে হয় একবার যাবো। আজকে দিনটাও ভালো, প্লাস প্রচন্ড একা অ্যান্ড বোরও কাটছে। সো বিকেলবেলাতে একটু বেরোবই। এই যে 7টা বাজে, বাট এই যে খটখটে বিকেল, পুরো একদম ঝলমলে, খটখটে না ঝলমলে। তো যাই, একটু হাঁটি পা করে ঘুরে আসি। আজকে একাই বেরোবো নিজের সাথে। আর শৈবালের সাথেও এদিকে একটুখানি ফোনে কথা হলো আমার। ও বললো যে ও বেরিয়ে গেছে, এখন নিষেধে আছে, ট্রেনে আছে, ওর আসতে প্রায় 4.5 ঘন্টা লাগবে। মানে ধরো 10:30 11টা ওর বেজে যাবে আস্তে আস্তে। আর হচ্ছে এই লিফটটা ডাকতে আমার ওর কথা মনে পড়ে, লিফট করে ডাকবো, যাই একটু হেঁটে আসে। একটা জল সবসময় সঙ্গে এখানে রাখতে হয়, প্রচন্ড গলা শুকিয়ে যায়, একটু হাঁটলেই গলা শুকায়। বিকেলবেলায় রাস্তাটা একদম ফাঁকাই থাকে। এই জায়গাগুলো দেখো এখনো ফাঁকা, এগুলোতে এখনো কিছু হয়নি। এখানে সব ফ্ল্যাট এখনো হচ্ছে, এই জন্য রাস্তাটায় হেঁটেও মজা, যেহেতু ফাঁকা থাকে, একদমই জঞ্জাট থাকে না। তাই সোজা একদম নাক বরাবর হাঁটতে বেশ ভালোই লাগে। আর মন্দিরটাও একদম সোজা যেতেই পড়ে, কোনো আশেপাশে গলিগালাতে যেতে হবে না। আচ্ছা, আমার হেঁটে চুলগুলো মুখের মধ্যে পড়ছে। শিব মন্দির পৌঁছাতে তোমরা বোলপুরের একটা ভিডিও দেখে নাও, পুলকদা আমাকে পাঠিয়েছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের মজা লাগবে। আম খেয়েও কেমন এনজয় করছে সেটা দেখে নাও। মা ফোন করে বলছে বোলপুরে এখন এত আম পড়ে সব নষ্ট হচ্ছে, খাওয়ার লোক নেই। তো সেই ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখো। বলনি আম খাবি? কি সব খুব মজা। বলনি শৈবাল আম কি মজাই না খেতে। এই দেখো পাকা আম। কি খাবে? বন্ডি খাবে। তোরা খাবি? তোরা ওরা খেতে জানে না। সেই স্বাদ। রাস্তাটা ক্রস করে ওইদিকে মন্দিরটা, এই যে এই মন্দিরটার কথা বলি, এই যে
যাওয়ার পথে দেখি প্রায়। এই হচ্ছে পুরো মন্দিরটা, কি সুন্দর, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এত সুন্দরভাবে পুজো হচ্ছিল, জোরে গান হচ্ছিল, ভক্তিগীতি হচ্ছিল, খুব সুন্দর লাগলো। আমার ইচ্ছে আছে এরপরের মানডেগুলো, সোমবারগুলো করে আমি আসবো এখানে। আমার দারুণ লাগলো। আজকে বেশিক্ষণ বসলাম না, কারণ ওয়েদারটা না একটু কেমন লাগছে, মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে। আমি ছাতা টাতা কিছু হয়নি, বেশ কিছুটা হাঁটতে হবে আমাকে, তাই বেরিয়ে গেলাম। একটু ভেন্ডি আর বেগুন দিলাম, ভালোই হলো। আসার পথে সবজি বাজার দেখলাম একটু, তো ভেন্ডি আর বেগুন নিয়ে নিলাম। প্রথমবার এখানে এসে নিজে বাজার করলাম, ভালোই লাগলো। এই জাস্ট উঠছি বাড়ি, এবার একটু সিদ্ধ ভাত বসিয়ে দেবো। শৈবালের আজকে লাইটে সুইচ করতে পারছি না। শৈবালের আজকে খাওয়া একদম ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি সব ওখানেই। এই যে আমি এনেছি একটু কারি পাতা, পেলাম কারি পাতাও কিনে খেতে হচ্ছে। এই কারি পাতা, ছোট্ট ছোট্ট বেগুন, এই যে এরকম একটু নিয়ে নিলাম। আর ভেন্ডি খুঁজছিলাম কদিন ধরে, ভেন্ডি নিয়ে নিলাম। এই আমার এখানে একদম গরম গরম ভাতও রেডি হয়ে গেছে। এর মধ্যে অবশ্যই যাবে বোলপুরের ঘি। আহা, আচ্ছা এরকম সিদ্ধ ভাত কার কার প্রিয় বলো তো? আমার তো অমৃত লাগে এরকম সিদ্ধ ভাত। কি সুন্দর একটা স্মেল আসছে, খেয়ে নেবো। আর 1:30 বাজে, তাড়াতাড়ি খেয়ে নেবো। তাই 11:30 বাজছে, আমি এতক্ষণ দেখছিলাম ওয়েব সিরিজ। যাই এই শৈবাল বাড়িতে। আহারে আসুন। আবার পেপার দিয়ে গেছে নাকি? না তো, এটা পেপার দিয়ে গেল। টাপাস। চলো, তার সাথে সাথে আমিও ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। এই ছিল আজকে আমার সারাদিন একা একা কাটানো একটা দিন। টাটা, গুড নাইট। কাল আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ। টাটা।